4 দিনের জেলা প্রশাসক সম্মেলন শেষ হচ্ছে আজ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে সরাসরি আলোচনার সুযোগ পেয়েছেন ডিসিরা। নিজ নিজ জেলায় ফিরে যাওয়ার আগে সন্ধ্যায় সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে। এবারের সম্মেলনের মূল কেন্দ্রবিন্দু ছিল মাঠ পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। সমাপনী দিনে বিভিন্ন অধিবেশন শেষে মন্ত্রিপরিষদ সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠ প্রশাসনের জন্য বিশেষ নির্দেশনা দেবেন। এবারের সম্মেলনে ডিসিদের কাছ থেকে আসা 498টি প্রস্তাবের বিশ্লেষণ করা হয়। এছাড়াও তৃতীয় দিনের অধিবেশনে জ্বালানি নিরাপত্তা, শক্তিশালী সামরিক বাহিনী গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে আলোচনা করা হয়। শেষ দিনে স্বরাষ্ট্র, জনপ্রশাসন, তথ্য মন্ত্রণালয় এবং দুদকের সাথে মতবিনিময়ের কথা রয়েছে। সন্ধ্যায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ এবং নৈশভোজে অংশ নেবেন তারা। ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস। বিজন, 4 দিনের জেলা প্রশাসক সম্মেলনের তো আজ শেষ দিনের কর্মসূচিতে কি কি বিষয় প্রাধান্য পাচ্ছে এবং উপর থেকে আসলে কি কি নির্দেশনা এলো জানতে চাই আপনার কাছে। দেখুন কৌরি, শেষ দিনে সকাল 9টার পরপরই অধিবেশন শুরু হয়েছে। আজকে সমাপনী দিনে প্রায় 9টি সেশন রয়েছে, সকাল থেকে সেই বিকেল পর্যন্ত। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। আপনি যেমনটি বলছিলেন, 9টার পরপরই যে প্রথম যে সেশনটি, সেখানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, তারপর যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাথে বৈঠকটি হচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি, সমাজ কল্যাণ মন্ত্রী যে জাহিদ হোসেনের মা মারা গেছেন, যার কারণে মন্ত্রী এই সম্মেলনে উপস্থিত থাকতে পারেননি। এই সবশেষ যে খবরটি আমরা শুনতে পেরেছি যে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তিনি জেলা প্রশাসক সাথে তিনি বৈঠকটি করছেন, তিনি কথা বলছেন। আপনি জানেন যে এই সরকারের একটি প্রাধান্য ছিল যুব কর্মসংস্থানের বিষয়টি। হয়তো সেই কারণে এই যে এখন কথা বলছি বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। হয়তো এখান থেকে কথা বলে এসে তিনি 10টায় শেষ হয়ে যাওয়ার কথা, কিছুক্ষণের মধ্যে হয়তো শেষ হবে। পরবর্তীতে যে অধিবেশনটি দ্বিতীয় সেশন, সেখানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ইতিমধ্যেই প্রতিমন্ত্রী ভিতরে প্রবেশ করেছেন, আমরা দেখেছি। এটি পরবর্তী সেশন শুরু হবে। এছাড়া পরিবেশ জলবায়ু মন্ত্রণালয়ের সাথে বৈঠকটি হবে। এরপরে দ্বিতীয় সেশনটা আমরা দেখি আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈঠকটি হবে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে। আমরা যতটুকু জানতে পেরেছি, স্বরাষ্ট্রমন্ত্রী সেটা দুপুরের আগেই তিনি তাদের সাথে বৈঠকটি করবেন। এবং স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কিত আপনি জানেন যে মাঠ পর্যায়ে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটি জেলা প্রশাসকরাই সরাসরি তারা তদারকি করে থাকেন, যার কারণে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর আপনি যেমনটি বলছিলেন যে 498টি প্রস্তাবনা মাঠ পর্যায়ে থেকে এখানে এসেছে আলোচনার জন্য। এর মধ্যে একটি আলোচিত প্রস্তাব ছিল, যেটি বিশেষ করে কিশোর গ্যাং এবং মাদক চোরাচালান নিয়ন্ত্রণের জন্য স্থানীয় প্রশাসনের ক্ষমতা কিভাবে বাড়ানো যায়, সে একটি প্রস্তাবনা তারা দিয়েছেন। তো নিশ্চয়ই এটি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সেটি আলোচনা করবেন। এছাড়া আমাদের তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত মন্ত্রী তাদের সাথে মিটিং করবেন, তারপর জনপ্রশাসন সেটিও আছে। এবং সবচেয়ে আরেকটি গুরুত্বপূর্ণ দুদকের বিষয়টি, দুদকের কর্মকর্তাদের সাথে তারা আলোচনা করবেন। গতকালকে ভূমি মন্ত্রী যখন এখানে আমাদের সাথে কথা বলছিলেন, তিনি বলছিলেন যে আসলে গত 17 বছরে যেসব কর্মকর্তারা দুর্নীতিবাজ কর্মকর্তারা ছিলেন, দুদকের মাধ্যমে তাদেরকে তারা নিয়ন্ত্রণ করবে এবং তাদের শাস্তির আওতায় নিয়ে আসবেন, সে কথাই তারা বলছিলেন। তো কৌরি, আমরা অপেক্ষা করছি, কিছুক্ষণের মধ্যে হয়তো যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমাদের সাথে কথা বলবেন। পরবর্তী খবরে যদি আরও বিস্তারিত আপনাকে হয়তো জানাতে পারবো। তাতে আপাতত এই ছিল আমার কাছে এখানকার সবশেষ খবর। বিজন, ধন্যবাদ আপনাকে।